হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটা রেসিপি। আর আমার হাতে এটা কি আছে তোমরা বলো দেখি। আচ্ছা চলো আমিই বলে দিই, এটা হচ্ছে মানকচু। দেখো বন্ধুরা, মানকচু আমি কেটে রেখেছি। আর মানকচুতে দিয়ে দিচ্ছি আমি নুন। একটু বেশি করে নুন দিয়ে দিতে হবে যাতে গালে না লাগে। আর এদিকে দেখো আমি মাটনটা একদম সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে রেডি করে রেখেছি। এদিকে আমি জল নিয়ে নিলাম কড়াইতে, ফুটে গেছে যে দিয়ে দিলাম মানকচু। যদিও যদি গাল চুলকায় তো এই গরম জল করে নিলে আর তোমার গাল চুলকাবে না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে মানকচুটা সেই লেভেলের ছিল। অন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেলটা গরম গরম যেই হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দেব মানকচু হলুদ দিয়ে মাখানো, ঠিক আছে। সিদ্ধ করা মানকচু হলুদ দিয়ে মাখিয়ে এটা আমি সুন্দর করে ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা, একদম নতুন রেসিপি। ব্যাস ভাজা হয়ে গেছে। সেম কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ওটাতে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু বেশি করেই দিতে হবে যেহেতু মাংসর ব্যাপার। দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলাম। দেন আমি দিয়ে দেব মাটন। দেখো বন্ধুরা, একদম ফ্রেশ করে ধোয়া মাটন, খুবই সুস্বাদু বন্ধুরা, একদম নতুন রেসিপি। আমরা এটা মাঝে মাঝেই করে খাই। তোমরা একদিন অবশ্যই করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা। বন্ধুরা, আমি গুঁড়ো লঙ্কাটা একমাত্র মাংসতেই ইউজ করি, বাদবাকি কাঁচা লঙ্কাটা ইউজ করি। দিয়ে দিচ্ছি আমি হলুদ। এবার আমি এটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, কালারটা সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। বন্ধুরা, যারা এর আগে এরকম রেসিপি করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লেগেছে খেয়ে। দিয়ে দিচ্ছি বন্ধুরা মিট মশলা। দেখো একদম তেল ছেড়ে এসছে মাংসটার মধ্যে। আর মাংসটাও ছিল সেই লেভেলের বন্ধুরা, একদম রেওয়াজি মাংস। দেখো বেশ কষিয়ে নিলাম আমি কড়াইতে একটু। এবার প্রেশার কুকারে আমি গরম মশলা আর লবঙ্গ দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল নিয়ে। এবার সিটি দিয়ে দেবো আমি কুকারে, ঠিক আছে। আমি কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে আমার সিটি দেয়া। আবার সেম ওই কড়াইতে আবার আমি ঢেলে নিলাম, ঠিক আছে। আবার নামিয়ে নিয়েছি মাংসটা। ভেজে রাখা কচুটা আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কচুটা এতটাই নরম ছিল, ভাজতে ভাজতে আমার অনেকটাই গলে গেছিলো। এবার আমি একটু আর কি গলিয়ে নেব কড়াইতে দিয়ে। দেখো ওই প্রায় তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি এবার অ্যাড করব জল। কচুটা একদম পুরো বাটারের মতো ছিল। এই কচু না অনেক অনেক একটা এক এক রকমের হয়, বাট এটা একদম পুরো বাটারের মতো ছিল, খুবই সুন্দর, খুব টেস্টি ছিল তরকারিটা। আমার এমনিতেও মাংস আর কচু ব্যাপক লাগে। কচু মানেই আমার কাছে এক কথা একদম পুরো মাংস। দেখো পুরো বাটারের মতো, তোমরা দেখে বুঝতেই পারছো পুরো গলে ক্ষীর হয়ে গেছে। দারুণ ছিল। মামার বাড়িতে গেছিলাম, ওখান দিয়ে এনেছি। ভেজে রাখা জিরে আর মরিচ আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে আমার গুঁড়ি কচু বলছি, মানকচু দিয়ে মাটন। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। খুবই সুন্দর খেতে বন্ধুরা, খুবই সুন্দর। একবার তোমরা করে না খেয়ে তোমরা জানতে পারবে না যেটা কী ধরনের। দেখো ঝোলটা রেখেছি একদম খুব বেশিও না খুব কমও না, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর হয়েছে খেতে, সেই সুন্দর। একবার তোমরা খেয়ে অবশ্যই আমাকে জানিও। আর থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। তোমরা যদি আমার সঙ্গে থাকো আরও অনেক নতুন রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।